এতিম নবী নবী মুহাম্মদ শরীয়তের ব্যাপারে ধর্মের ব্যাপারে নিজের পক্ষ থেকে মন গড়া ধারণা করে অনুমান করে একটি কথাও বলে নাই। তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি যেটাই বলেছে, যেটাই আদেশ করেছে, যেটাই নিষেধ করেছে সেটা হলো ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে আদম সন্তান, হে সৃষ্টির সেরা জীব আদম সন্তান মানুষগুলো, তোমরা শোনো, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের গাইডলাইন হিসেবে, জীবন বিধান হিসেবে যেই আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, বিশ্ব নবীর ওপর হাদিস বর্ণনা করা হয়েছে, তোমরা কেবলমাত্র শুধুমাত্র তারই অনুসরণ অনুকরণ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আর এগুলো ব্যতি রেখে দুনিয়ার কোন ওলি আউলিয়া, গাউস কুতুব, পীর বুজুর্গদের কোন তোমরা অনুসরণ অনুকরণ করো না। কার কথা এটা? কার কথা? আল্লাহ বলছেন, আল্লাহ হলেন রব, আপনার আমার সৃষ্টিকর্তা, জীবনদাতা, বিধানদাতা, সাহায্যকারী সেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন আদম সন্তান আমার কোরআনের অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো, তোমাদের জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি কোরআন শুনি, আপনি আমি কোরআন বুঝি, কিন্তু অনুসরণ করি না। আপনি আমি নসিহত শুনি কিন্তু নসিহত গ্রহণ করি না, করে খুব কম। এই কথা আল্লাহ বলেছেন কালিলাম মা তাযাক্কারুন। তোমরা উপদেশ শুনবে কিন্তু তোমরা মানবে না। তবে উপদেশ খুব কম সংখ্যক লোকেরাই গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। উপদেশ অনেক মানুষ শুনবে কিন্তু মানবে, গ্রহণ করবে না, খুব কম সংখ্যক। যদি তাই না হবে, এই মার প্যান্ডেলের মধ্যে যত মানুষ, প্যান্ডেলের বাইরে তার কয়েক গুণ। কোরআন হাদিসের কথা হচ্ছে এখানে। আর মুসলমান, লেবাসধারী মুসলমান, বংশ পরম্পরায় মুসলমান, কালেমা পড়া মুসলমান গুলো প্যান্ডেলের বাইরে চারতলে বসে মেলার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের কথাই বলছেন, ওরা উপদেশ শুনবে কিন্তু উপদেশ গ্রহণ করবে না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম তরিকা মানতে হলে কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীর তরিকায় অনুসরণ করতে হবে। পৃথিবীতে অসংখ্য দল, অসংখ্য মাযহাব, অসংখ্য তরিকা থাকবে, কিন্তু আপনি আমি, আপনার আমার উচিত বিশ্ব নবীর তরিকার অনুসরণ করা। জান্নাত যদি পেতে চায় বিশ্ব নবীর তরিকার অনুসরণ অনুকরণ করা ছাড়া কোনো বিকল্প নাই। বিশ্ব নবীর তরিকার লোকেরাই শুধু জান্নাতে যাবে, অন্য কোন তরিকার লোকেরা জান্নাতে যাবে না। আবু দাউদের 2641 নম্বর হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন ওয়াইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি সাবঈনা মিল্লাত। আল্লাহর নবী বলেন বানি ইসরাইলের কওমরা একটা দুইটা করে চারটা পাঁচটা করে 72 দলে বিভক্ত হয়েছিল। কয়টা দলে? 72 দলে বিভক্ত হয়েছিল। প্রত্যেকটা তরিকার লোকের টার্গেট হলো জান্নাত। প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা তরিকার টার্গেট ছিল জান্নাত। এই রাস্তা দিয়ে শর্টকাটে জান্নাতে প্রবেশ করা যাবে, টার্গেট ছিল। আল্লাহর নবী বলেছেন তাফতারিকু উম্মতি আলা সালাসিন সাবঈনা মিল্লাত। আর আমার উম্মতেরা এক চামচে বেশি বুঝে 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার। তাদের জন্য দুঃসংবাদ, দুঃসংবাদ। ওই 73 দলের মধ্যে প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান। তবে 73 দলের মধ্যে বাকি থাকবে শুধুমাত্র একটি দল। বলেন সুবহানাল্লাহ।
সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইলামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন একটা দল বাদ থাকবে? ওই একটা দলের পরিচয়টা কি? তাদের বৈশিষ্ট্যটা কি? তাদের দলের নামটা কি? জানা লাগবে না? কিউরিসিটি জাগে না? সবাই জাহান্নামে যাবে, একটা দল যাবে না। তাহলে কারা? তাদের কি এমন বৈশিষ্ট্য? আল্লাহর নবী বলছেন, মানা আলাইহি ওয়া আসহাবি, হে আমার সঙ্গী সাথী সাহাবারা, তোমরা শোনো রে, আজকের দিনে আমি নবী এবং আমার সাহাবীরা যেই আদর্শের ওপর, যেই তরিকার ওপর আছি, যে পথ এবং পদ্ধতি অনুসরণ করছি, পৃথিবীতে যারা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে এই নীতি, এই আদর্শ, এই তরিকার অনুকরণ করবে, তারাই হলো ওই একটি দল, তারাই হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমি কে বলবো? আল্লাহর নবী যদি বলতো বিএনপি যাবে জান্নাতে আর সব জাহান্নামে, তাহলে এক সময় বিএনপি আউট, তখন অন্য দল আসতে পারতো, তাই না? যদি বলতো মুহাম্মাদি যাবে। কিন্তু আল্লাহর নবী একটা কথা বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল যেই নাম অনুকরণ করুক না কেন, যেই নামকরণ করুক না কেন, পৃথিবীতে যারা কেবলমাত্র শুধুমাত্র আমি নবীর আদর্শ অনুসরণ করবে, আমি নবীর তরিকার অনুসরণ করবে, আমার সাহাবেরা যেই দিনের উপরে ছিল তার অনুকরণ করবে, তারাই হলো একটি দল, তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। কোন নামের দল বলেছে কি? কোন দলের নাম বলেছে? এবার আপনি বুঝে নেন, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর তরিকা আপনার মধ্যে আছে কিনা। জান্নাত পেতে হলে বিশ্ব নবীর তরিকার কোনো বিকল্প নাই। তরিকা মানতে হলে বিশ্ব নবীর তরিকায় অনুসরণ করতে হবে। জান্নাত পেতে হলে বিশ্ব নবীর তরিকার অনুকরণ করতে হবে। পৃথিবীতে কত রসম, কত রেওয়াজ, কত তরিকার বেড়াজালে অবস্থিত মানব সমাজগুলো, সব তরিকার লোকগুলো যাবে জাহান্নামে একটা মাত্র তরিকা ছাড়া, যেই তরিকার নেতা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে মানতে পৃথিবীর কোন রাজা বাদশাহ বলে নাই, যাকে মানতে এশিয়া মহাদেশের প্রেসিডেন্ট বলে নাই, যাকে মানতে জর্জ ডব্লিউ বুশ বলে নাই, ক্লিনটন বলে নাই, যাকে মানতে ট্রাম্প বলে নাই, যাকে মানতে আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর সূরাতুন নিসা 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি বিশ্ব নবীর অনুকরণ করলো, বিশ্ব নবীর আনুগত্য করলো, ওই ব্যক্তি যেন পৃথিবীর কোন মানুষের অনুকরণ করলো না, ওই ব্যক্তি যেন স্বয়ং আমি আল্লাহরই আনুগত্য অনুসরণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোন গাউস কুতুবের অনুসরণ করলে কি আল্লাহর অনুসরণ করা হয়? কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করলে কি আল্লাহর অনুসরণ করা হয়? কোন পীরের আনুগত্য করলে কি আল্লাহর আনুগত্য করা হয়? কোরআন বলে নাই, কোরআন বলে নাই, আল্লাহ বলে নাই ওই পীরের অনুসরণ করো, আমার আনুগত্য করা হবে, আমার অনুসরণ করা হবে। কিন্তু নবী মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়। আল্লাহ বলেছেন, কোরআন বলেছেন। আল্লাহ পাক কেন এমন বললেন? তোমরা মুহাম্মাদের অনুসরণ করো, তাহলে আমার অনুসরণ করা হবে। তোমরা মুহাম্মাদের আনুগত্য করো, তাহলে আমি আল্লাহরই আনুগত্য করা হবে। আর অন্য কোন লোকের কথা কেন বললেন না? এর কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে নিজের প্রবৃত্তির অনুকরণ করে মিথ্যা কথা বলে, হাওয়ার উপর ধারণা করে, অনুমান করে একটি কথাও বলেছে। এই সার্টিফিকেট আপনার আমার দেওয়ার দরকার আছে? এই সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 53 নম্বর সূরা, সূরাতুন নাজম
3 এবং 4 নাম্বার আয়াতটা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া। নবী মুহাম্মদ তোমাদের সাথী এতিম নবী মুহাম্মদ শরীয়তের ব্যাপারে, ধর্মের ব্যাপারে নিজের পক্ষ থেকে মন গড়া ধারণা করে, অনুমান করে একটি কথাও বলে নাই। তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি যেটাই বলেছে, যেটাই আদেশ করেছে, যেটাই নিষেধ করেছে, সেটা হলো ওহী। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর তরিকার অনুসরণ করা ছাড়া কি বিকল্প আছে? বলেন আছে? কোনো বিকল্প নাই। তরিকা মানতে হলে বিশ্বনবীর তরিকারই অনুসরণ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদর্শ মানলে কার আদর্শ মানবেন? আদর্শ মানবেন কার আদর্শ মানবেন? আদর্শ মানলে আল্লাহর রাসূলের এই আদর্শ গ্রহণ করতে হবে। পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন পীর মাশায়েখের, কোন আলেমের আদর্শ গ্রহণ করা যাবে না। হয়তোবা বলবেন বড় বড় আলেম, তার কি কথা শুনবো না? শুনবেন। যখন কোন আলেম বলবে ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, মেনে নেবেন। যখন কোন আলেম বলবে ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন, মেনে নেবেন। এর কথার কারণ হলো আপনি মনে করছেন আলেম আবার বলে কোরআন এবং হাদিস ছাড়া। কোন আলেম কি এমন বলে কোরআন এবং হাদিস ছাড়া? বলে? আপনার আমার এলাকায় হয়তো নাই, দেখে থাকবেন। অনেক আলেম বলে যখন কোন মাসলা মাসাইল সম্পর্কে, দলিল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, হুজুর আমরা তো খেটে খাওয়া মানুষ, অনেকে বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, নাকি বিদআত। তা আপনি বলেন তো এর দলিল কোথায়? এরকম জিজ্ঞাসা করে না? অনেক আলেম আছে দলিল কথা না বলে কয় করলে সমস্যা কি? কিতাবের নাম করলে সমস্যা কি? কোন আলেম 1 চামচ বেশি বুঝে বলে এই দলিল টলিল বাদ দাও, তোমরা করো, যত পাপ হয় আমি দেখে নেব। আস্তাগফিরুল্লাহ। কোন কোরআন সুন্নাহর ইত্তেবাকারী কোন আলেম কি কথা বলতে পারে তোমরা আমল করো, যত পাপ হয় আমি দেখে নেব? বলতে পারে? এই জন্য বলছিলাম কোরআন এবং হাদিস ব্যতীত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা ব্যতীত পৃথিবীর কোন আলেম সমাজের কথা অন্ধভাবে মেনে নেওয়া যাবে না, উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন 59 নাম্বার সূরা সূরাতুল হাসরের মধ্যে বলেছেন 7 নাম্বার আয়াতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, বিশ্ব নবী যেহেতু মন গড়া কোনো কথা বলে না, মিথ্যা কথা বলে নাই, এই জন্য তোমরা মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দেয় ফাখুযু, তোমরা ওটাই মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এতিম নবী যেহেতু মিথ্যা কথা বলে না, শরীয়তের ব্যাপারে ধারণা করে কোনো কথা বলে না, এই জন্য বিশ্বনবী তোমাদেরকে যেটা দিবে নিঃসন্দেহে তোমরা ওটাই মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করবে তোমরা ওটা বর্জন করো। সুবহানাল্লাহ। এর মধ্যেই আপনার আমার কল্যাণ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম তরিকা মানলে বিশ্ব নবীর তরিকারই অনুসরণ অনুকরণ করতে হবে। পৃথিবীর কোন ওলি আউলিয়ার তরিকার অনুসরণ করা যাবে না। কেন অনুসরণ করবেন বিশ্ব নবীর? বিশ্ব নবী হলো একমাত্র নবী যিনি আপনার আমার জন্য কিয়ামতের মাঠে রবের সামনে সুপারিশ করে কথা বলবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত নবী এসেছিল, কত রাসূল এসেছিল, কত গাউস কুতুব পীর ওলি আউলিয়া এসেছিল। বিচারের মাঠে উম্মতি মুহাম্মাদির জন্য কেউ কথা বলবে? বলবে কি? বলবে না, বলবে না। উম্মতি মুহাম্মাদির জন্য একটাই নবী কথা বলবেন, সেই নবী হলো আপনার আবার নবী, আদর্শের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কত মানুষ এসেছিল, কত নবী এসেছিল, কত ক্ষমতাধর ব্যক্তি এসেছিল, ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল। এরা রবের সামনে দাঁড়িয়ে
সুপারিশ করা তো দূরের কথা, একটি কথা বলারও সৌভাগ্য তাদের হবে না। সেদিন কথা বলার অনুমতি পাবে আপনার আমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন পাওয়ারফুল নবী ছিল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন। এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, পৃথিবীর কোন নবীকেও পর্যন্ত এই ক্ষমতা দান করা হয় নাই। তাকে আরেকটা ক্ষমতা দেওয়া হয়েছিল। এত রাগী নবী ছিল, এত পাওয়ারফুল নবী ছিল, যিনি এক থাপ্পড় দিয়ে মালাকুল মউতের চক্ষুটাকে অন্ধ করে দিয়েছিল। এই নবী মুসা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে উম্মতি মুহাম্মাদের জন্য একটা সুপারিশ করারও সৌভাগ্য লাভ করতে পারবে না। আর একজন নবী ছিল, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন, বাতাসকে অনুগত করে দিয়েছিলেন। বাতাসের মাধ্যমে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতেন। জিনদের মাধ্যমে মুহূর্তের মধ্যে একটা বড় বড় প্রাসাদগুলো নির্মাণ করে নিতেন। কিন্তু কিয়ামতের মাঠে এই নবীও পারবে না উম্মতে মুহাম্মাদের জন্য একটা সুপারিশ করার। আল্লাহু আকবার। আর আপনার আমার পীর, আপনার আমার বুজুর্গানের দিন বলে, বাবারা আমি যখন জান্নাতে যাব তোমাদেরকে থুইয়া দাম, তোমাদেরকে লইয়াই ভিতরে ঢুকে দাম। আস্তাগফিরুল্লাহ। পীর বলে, বাবা আমি যখন জান্নাতে যাব তখন তোমাদেরকে থুইয়ে যাব না, তোমাদেরকে লইয়াই ভিতরে ঢুকে যাবো। বলেন আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর কোন মানুষ বলতে পারে আমি জান্নাতি? বলতে পারে? ক্ষমতা আছে? তোমার পীরের সেদিন খবর হবে, তোমার পীরের সেদিন বেল থাকবে না। ইয়া নাফসি ইয়া নাফসি করবেন নবীগণ, আর তোমার পীর বলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তোমার পীরের কত বেল সেদিন দেখা যাবে। আস্তাগফিরুল্লাহ। এ কথা বলা যাবে যে আমি জান্নাতে যাব, তোমাকে লইয়াই যাব? বলা যাবে? আর হতভাগা নামধারী মুসলমান, কালেমা পড়া মুসলমান, চামড়া কাটা মুসলমান, গরু খাওয়া মুসলমান এই পীরের পায়ে সেজদা দেয়। বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। বলা যাবে? বলা যাবে না, বলা যাবে না। তরিকা মানতে হলে বিশ্ব নবীর তরিকারই অনুসরণ অনুকরণ করতে হবে। কেননা পৃথিবীতে যারা আল্লাহর নবীর তরিকার অনুসরণ করবে, মুহাম্মাদি তরিকার অনুসরণ করবে, মুহাম্মাদের তরিকার অনুসরণ করবে, এরা কখনো কশিন কালেও পথভ্রষ্ট হবে না। মুস্তাদরাক হাকিমের 319 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম শাইআইন লান তাদিল্লু বা'দাহুমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। বিশ্বনবী জানে যে আমার এই উম্মত যতক্ষণ আমার সামনে আমার কথাগুলো শুনছে, এরা ততদিন পর্যন্ত ঈমানের উপর অটল আছে। কিন্তু আমি যখন দুনিয়ার মুখ থেকে চলে যাব, রবের ডাকে সাড়া দিয়ে আমার এই উম্মতগুলো বেখেয়াল হয়ে পড়বে, পথভ্রষ্ট হয়ে যাবে। অতএব এদের জন্য কিছু গাইডলাইন দরকার। এই জন্য আল্লাহর নবী বললেন, শোনো, আমি যখন দুনিয়ার বুকে থাকবো না তখন তোমরা পথভ্রষ্ট হবে না। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা যদি আমার পরে এই দুইটা জিনিসের অনুসরণ করো, এটাকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কশিন কালেও পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। কিতাব কি বলেন তো? সে কোন কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব যারা পড়বে, আল্লাহর কিতাব যারা শুনবে, আল্লাহর কিতাব অনুযায়ী যারা আমল করবে, এরা দুনিয়াতে কশিন কালেও পথভ্রষ্ট হবে না। আর একটা হলো সুন্নতি, বিশ্বনবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তরিকা মানলে কার তরিকা মানতে হবে?
কার তরিকা? রাসূলের তরিকা ছাড়া কোনো গত্যন্তর নাই। রাসূলের তরিকারই অনুসরণ করতে হবে, অন্য কোন তরিকার অনুকরণ করা যাবে? খারাপ লাগছে আপনাদের? অনেক পীরের অনুসারী এখানে থাকতে পারেন, বলতে পারেন আসেই না পারে তোমাদের মাহফিলে, আজকে একটু না আসলেন, তারপর আবার তোমার আমার বাবার নামে তুমি গীবত গাচ্ছ, আমার বাবার নামে তোমার দুর্নাম করছো। আসলে তাদেরকে বলবো, আপনার নামে আপনার বাবার নামে দুর্নাম করছি না, করছি হলো ইসলামের নামে ভণ্ডামির বিরুদ্ধে কথা। সম্মানিত দিনী ভাই, বলছিলাম এই জন্য আমলগুলো আপনার আমার ঠিক করতে হবে। কোন আমলটা বিশ্বনবীর তরিকায়, কোন আমলটা বিশ্বনবীর তরিকার বাহিরে, এটা জানা দরকার না? জানা দরকার। আমলের ব্যাপারে আগে বুঝটা ঠিক করতে হবে। বুঝ যদি ঠিক না হয় তাহলে আমল ঠিক, কথা বোঝেননি? আপনার যদি বিশ্বাস যদি ঠিক না হয়, আমলের দলিল যদি ঠিক না হয়, তাহলে আমল ঠিক হবে? আর আমল যদি ঠিক না হয় জান্নাত হবে না।